উস্তাদ তোমার সাথে যদি এই জঙ্গলে আসি তাহলে তো নাগ রাস্তায় ধরতেই লাগবো। শুনো শিষ্য, এই জঙ্গলে আছি আমি নাগরাজকে ধরতে। এখন আমি তাই লজ্জাবতী গাছকে খুঁজে তাকে শুনে এখন আমি ঠিকানা বাই করবো নাগরাজের। চলো আমার সাথে লজ্জাবতী গাছকে খুঁজে দেখি। উস্তাদ উস্তাদ পেয়ে গেছি পেয়ে গেছি। কোথায় দেখি? এই যে লজ্জাবতী গাছ পেয়ে গেছি। শুনো শিষ্য, লজ্জাবতী গাছ পেয়ে গেছি। এখন নাগরাজ আমার হাতের দিকে হারায় পাবে না, তো পাবে না। গুরু তুমি ঠিকই বলেছো, ওই নাগ রাস্তায় আমি ছাড়বো না। শুনো শিষ্য, বকাবকি করো না, নাগরাজের ধারণ এখন আমাকে লাগাইতে দাও। গুরু এই গাছটার সঙ্গে তুমি কি বুঝতে পারলাও? শুনো শিষ্য, আমি কি বুঝতে পেরেছি তোমাকে এখনই আমি দেখাই দিই। গুরু আমি এই লজ্জাবতীর পাতা সঙ্গে এই নাগরাজের আশেপাশে আছে গন্ধটা শুনছি আমি। এই লজ্জাবতী গাছ। এখন আমি তাই মায়াবী জাদু করে নাগরাজের সামনে দাঁড়াবো। শিষ্য বিনটা দাও। নাও। শুনো শিষ্য, লজ্জাবতী গাছকে যে আমি শুনেছিলাম ধারণাটা আমি পেয়ে গিয়েছি। নাগরাজ এই জঙ্গলেই আছে। এখন আমি তাই দিন বাসি বাজিয়ে নাগরাজকে কাবু করার চেষ্টা করব। নাগরাজ এখন নিজে নিজেই আসবে। এখন আমি বাঁশি বাজাবো না, আর মরণ এদিকে টেনে নিয়ে আসবে। ওই সাপুরিয়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে আহ্বান করছিস। তোদের লিগে কি আমি নাক মহলে এক মুহূর্ত থাকতে পারবো না? তোদের লিগে আমি নাক মহলে এক মুহূর্ত থাকতে পারি না। যখন তখন বিন বাজিয়ে আমাকে ডিস্টার্ব করিস, তোদের কাছে আমি এমন শিক্ষা দিব কি তোরা বাপ জিন্দিগি তো ভুলতে পারবি না। এই নাগরাজ, এত ছোট মুখে বড় কথা পছন্দ করি না। এই নাগরাজ, আমি হলাম সাপুরিয়া, আমার সাপ ধরাই আমার কাজ। তোদের মতন সাপকে আমার ঝুলিতে ভরে রাখি। তোর তোর মতো সাপুরিয়া আমাকে আটকে রাখবো তোর ঝুলিতে? আমি হলাম নাগরাজ, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নাগ। তুই আমাকে ধরে রাখতে পারবি না সাপুরিয়া। এই নাগরাজ চুপ। তোর সাথে শক্তি আমার আছে 2 ডাবল। তাই তোর ওই নাগ ক্ষমতা আমার কিছুই করতে পারবে না। আমি মহাসাপুরিয়া, আমি টেরু সাপুরিয়া। তোর মতন নাগরাজ আমার কিছুই করতে পারবে না। কোন তুই দেখ তোর আমি কি বানিয়ে দেই। ওই সাপুরিয়া, তাহলে আয় আমার কাছে দেখি তোর শক্তি আমাকে কি করতে পারে। উস্তাদ এত মাথা গরম করো না, যায় না ওর গলার ধর ছিঁড়ে ফেলে ছিঁড়ে খায়া থর। শিষ্য তুমি এত মাথা গরম করো না। এখন দেখো তুমি নাগরাজের আমি কি হাল করি। এই নাগরাজ তুই দেখ আমার হাতে বন্দি। শিষ্য নাগরাজকে আমার হাতের মুঠে বন্ধ করেছি। নাগরাজকে বহুত সাবধান করে রেখো। উস্তাদ সাপ কই গেল? শিষ্য তুমি এটা কি করলাও? সাপকে দাঁড়িয়ে দিলাও। গুরু দেখেন ও আমার হাতের থেকে গায়ে পেয়ে গেছে।
ও বহুত চালাক। শিষ্য না না, না শিষ্য তুমি এটা কি করলাও? আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিলা। গুরু আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি না নাগরাজ যে এত চালাক হবে। হাতে দিছো তুমি, আমি হাত থেকে পালিয়ে গেছি। ঈশ্বর এবারকার মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ঈশ্বর তোমাকে এখন একটা শক্তি দিব, নাগরাজ তোমার হাতে থেকে পালাতে পারবে না। শুনো শিষ্য, তোমার উপরে বিশাল জাদু প্রয়োগ করতেছি। এখন আমি শক্তি পেয়ে গেছি, নাগরাজ আমার হাত থেকে আর বেরোতে পারবে না। নাগরাজ আমার চোখে জ্বালা দিয়ে হাতের দিকে পালিয়ে গেছে। গুরু চলো, নাগরাজের প্রতিশোধ আমরা নিব, চলো। শুনো শিষ্য, তোমাকে আমি শক্তি দিয়ে দিয়েছি, চলো এখন আমরা গায়েব হয়ে যাই নাগরাজের তল্লাশে। গুরু আমার এই হাতের থেকে নাগরাজ পালিয়ে গেছে, এই জঙ্গলে ও আছে। শিষ্য তুমি ঠিক কথাই বলেছো, নাগরাজ এই জঙ্গলে আছে। শুনো শিষ্য, তুমি কোনো টেনশন করো না, নাগরাজ এখন আমার কাছে নিজেই চলে আসবে। শিষ্য তোমার কথা আমি বলেছিলাম, এখন দেখো নাগরাজ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই সাপুরিয়া, তোদের হাত থেকে পালাই আসছি তাই ভাবিস না যে আমি কমজোর। তাও তোরা আমার পিছে পিছে আমাকে ডিস্টার্ব দিতে আসছ। এবার তো তোর মৃত্যু হবেই হবে। গুরু গুরু তুমি যে আমার শক্তিটা দিছো, ওটা আমি নাগরাজের সাথে পরীক্ষা করে আসি। শিষ্য তুমি যাও, নাগরাজের সাথে মোকাবেলা করে আসো। নাগরাজ আমি আসছি। এই নাগরাজ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার শিষ্যকে মেরে ফেললি। তারা এখন আমার মায়ের শক্তি দেখাই দিছি, আর বুঝবি তুই হারে হারে। তোদের মতো সাপুরিয়া মায়ের শক্তি দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। তুই আমার শিষ্যকে মেরে ফেলছিস, এখন তুই আমার জাদু থেকে বেঁচে দেখা নিজেকে। বাঁচবি তো তুই আমার হাত থেকে না সাপুরিয়া। দেখা যাক। নাগরাজ এবার তুই পালিয়ে গেলি, দ্বিতীয়বার কখনো পালাতে পারবি না। আমি মহাসাপুরিয়া। চোখটা করে কর না গো, চোখটা লাগলে না করলে আসা বোনা তো বোঝো নাই। রেডি? আমি মহাসাপুরিয়া, আমি কেলু সাপুরিয়া। রেডি? ওই নাগরাজ কি করতেছ? নাগরাজ দেখি গাছে ঝুলতাইছে আজকে। তাহলে কিনা পেটা ব্যথা হয়ে গেল। হ্যাঁ রেডি।